শুনো, তুমি আমাকে ভুলে যাও। আমি আরেকটা ছেলেকে ভালোবাসি আর সিদ্ধান্ত নিচ্ছি তাকেই আমি বিয়ে করব। বিয়ের পরে তুই হানিমুনে যা, 4-5টা বাচ্চা নেই, আমার কোনো সমস্যা নাই, কারণ আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই। এটা রং নাম্বার ছিল। শোনো, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। তুমি আমার মন ভাঙে টুকরো টুকরো করে ফেলাইছো। ভাঙা মনটারে আবার জোড়া দিয়ে নাও। তুমি এক কাজ করো, একটা গ্লাস নাও, ফ্লোরের উপর আছাড় মারো। 1 মিনিট। হ্যাঁ, দিছি। এবার ওই টুকরো গুলোরে জোড়া লাগাও। গ্লাস তো টুকরো হয় না, স্টিলের গ্লাস ছিল। কোনো কাজ কি তুমি ঠিক মতো করতে পারো না? তোমার সাথে চিল্লে আমার গলা ব্যথা করতেছে। একটু অপেক্ষা করো, আদা দিয়ে চা বানাই নিয়ে আসি, এক্ষুনি গলা ব্যথা ঠিক হয়ে যাবে। এই প্রথম তুমি একটা ঠিক কাজ করতেছো, যাও তাড়াতাড়ি বানাই নিয়ে এসো। আচ্ছা শুনো, আদা তো নাই, রসুন দিয়ে বানাই নিয়ে আসবো। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। আচ্ছা, তোমার সমস্যাটা কি? সবসময় দেখি টেনশন নিয়ে থাকো, কিসের টেনশন করো আমারে বলো তো। টেনশন না করে উপায় আছে? একদিন তো সবাইরই মরে যেতে হবে, তাই না? এতে টেনশন নিয়ে আর কি আছে? যার জন্ম আছে তার মৃত্যুও হবে। একবার চিন্তা করো, সবার শেষে যে মারা যাবে তাকে গোরস্থানে নিয়ে যাবে কে? তুমি আমারে এত জ্বালাও কেন? সব সময় কি দেখা করা যায় বলো? কি করব বলো, তোমাকে ছাড়া যে আমি থাকতে পারি না। সত্যি করে বলবা, তুমি আমারে কখনো সাইডে চলে যাবা না তো? আরে কি বলো তুমি, 3 বছর মায়ের কোনো দিন ছাড়ি নেই, তোমারে ছাড়বো কেমনে? অরুণ ভাই, রোমিও তো আপনার ভালো বন্ধু, আপনার গালিগালাজ করতেছে কেন? সব সময় বলতো আমার জন্য জান দিয়ে দেবে, এখন দিচ্ছে না। আরে ভাই, জান দিলে তো মইরা যাবে, তাতে আপনার কি লাভ হবে? আরে ওর জান চাই নাই তো, ও আপনারে জান বলে ডাকে না, সেই জান চাইছি। ভিতরে আসতে পারি স্যার? হ্যাঁ আসেন, বসেন, বলেন আপনার জন্য কি করতে পারি। স্যার, আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম। ও আচ্ছা, এই কথাটা ইংলিশে বলে শুনান তো। স্যার, আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম। অরুণ ভাই, আপনার ফানি ভিডিওগুলো দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। আপনাদের হাসাতে পেরে সত্যি আমার সব কষ্ট সার্থক হয়ে যায়। অরুণ ভাই, প্রতিদিন আরো বেশি করে হাসির ভিডিও তৈরি করবেন। প্রতিদিন এত হাসির ভিডিও কোথায় পাবো? মাঝে মধ্যে আয়না দেখেও তো হাসতে পারেন। অরুণ ভাই, রোমিও তো আপনার ভালো বন্ধু, আপনার গালিগালাজ করতেছে কেন? সব সময় বলতো আমার জন্য জান দিয়ে দেবে, এখন দিচ্ছে না। আরে ভাই, জান দিলে তো মইরা যাবে, তাতে আপনার কি লাভ হবে? আরে ওর জান চাই নাই তো, ও আপনারে জান বলে ডাকে না, সেই জান চাইছি। এই, তোমার না আজকে রিপোর্ট আনার কথা, রিপোর্ট কি আনছো? হ্যাঁ আনছি, আমার ব্রেন টিউমার হইছে। সর্বনাশ, তা কোথায় হয়েছে ব্রেন টিউমার? আমার পা ছায় হইছে। এখন থেকে সব সময় সাবধানে বসবা। বন্ধুরা, প্রবাদ বাক্য সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু ছোট্ট একটা আপডেট আছে। সেটা হলো সংসার সুখের হয় পুরুষের গুণে, যদি সে চুপচাপ বউয়ের কথা শোনে। আপনার তো হাসেন কেন? হাসি না রে, আমি তো দাঁতে বাতাস লাগে। এখন আর কারো কথা গায়ে মাখি না, কারো দাঁত ফাটান না। এই শুনছো, সেতু ভাইয়ের বাসায় মনে হয় গ্যাঞ্জাম লাগছে। সেতু ভাই ব্যাংকক যাবে, মনে হয় ভাবি যাইনে গেছে। আমি বুঝি না, স্বামীরা এত কষ্ট করে, মাঝে মধ্যে ঘুরতে গেলে সমস্যা কি? তোমার মতো কয়জন হয় বলো? তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছো? আমার সাথেই তো সেতু ভাই ব্যাংকক যাবে। জানেন ভাবি, বিবাহিত পুরুষের লেখাপড়ার শেষ নাই। বউ মনে করে মা পড়াচ্ছে, আর মা মনে করে বউ পড়াচ্ছে। এটা অবশ্য আপনি ঠিক বলছেন, এটা প্রতি ঘরে ঘরে হয়। কিন্তু আমারে যে লেখাপড়া আপনি করাচ্ছেন, এই খবর তো কেউ জানে না। তোমার লেখাপড়া শেষ হলে ঘরে আসো, পরীক্ষা নেব। বাই বাই, টাটা। আচ্ছা ভাবি, আপনি 4টা বাচ্চা নিয়েছেন কোন আক্কেলে? প্রথমটা নিছি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য, আর দ্বিতীয়টা নিছি দুটি সন্তান যথেষ্ট তার জন্য। আর তৃতীয়টা আর চতুর্থটা নিছেন কিসের জন্য? 3 নাম্বারটা ভুলে হয়ে গেছে, আর 4 নাম্বারটা জোড়া মিলানোর জন্য। এই যে কাকে চাই, বাসার ভিতর ঢুকতেছেন কেন? আমার নাম রোমিও, অরুণদার সাথে দেখা করতে আসছি। উনি কি বাসায় আছে? না, বাসায় নাই, পরে আইসেন। আচ্ছা, অরুণদাকে আমার কথা আপনার কাছে কিছু বলছে? হ্যাঁ বলছে, রোমিও বাসায় আসলে ঢুকতে দিবা না, ওর চরিত্র ভালো না। আচ্ছা, বিয়ে করার আগে তুমি কখনো বিয়ে করার স্বপ্ন দেখছিলা? অবশ্যই দেখছি, তাও আবার ভোর রাতের স্বপ্ন। তার জন্য তো তোমার মতো বউ পাইছি। বলো কি, তাই নাকি? তা কি স্বপ্ন দেখছিলা? রাসেল ভাইপার গলায় পেঁচায় আর সবল মারতিছে।